হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য আবারও আরেকটা নতুন ড্রামা নিয়ে হাজির হয়েছি। যদি তোমাদের কাছে ভিডিওর এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটার পাশে থাকতে ভুলো না। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ড্রামার এক্সপ্লেনেশন। ড্রামা শুরুতে আমাদের জিয়াকে দেখানো হয়। ওর বাবা ওকে বুঝিয়ে সুঝিয়ে বিয়েতে নিয়ে আসে এবং ওর হাতে জিনার হাতে দিয়ে বলে এখানে কোনো সিন ক্রিয়েট করো না, তা না হলে আমার মান সম্মান একেবারে ডুবে যাবে। এদিকে জিয়া ওর হাতটা জিনের হাত থেকে ছাড়িয়ে নেয় এবং এভাবে ওদের দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ে শেষে দুজনের যখন কিস করার পালা আসে, জিয়া জিনকে দেখে অনেক ঘাবড়ে যায় এবং তার গত রাতের কথা মনে পড়ে যায় এবং মনে মনে বলতে থাকে এটা তো সেই ছেলেটাই যার সাথে আমি গত রাতে রাত কাটিয়েছিলাম। এরপরে আমাদের একদিন আগের দৃশ্য দেখানো হয়। জিয়া বারে বসে ড্রিঙ্ক করছিল, কেননা আজকে ওর বয়ফ্রেন্ডকে ওর ছোটবেলার বান্ধবীর সাথে হাতে নাতে ধরেছে। এদিকে এত বেশি ড্রিঙ্ক করার কারণে ও অনেক মাতাল হয়ে পড়ে এবং মাতাল অবস্থায় ওয়াশরুমের দিকে যেতে থাকে। তখনই জিন রুমের মধ্যে থেকে ওকে টেনে নেয়। জিন আসলে জিয়াকে ওর যমজ বোন কিয়ান মনে করছিল। এদিকে জিয়াও মাতাল হয়েছিল, এই কারণে সে জিনের সাথে অনেক ইন্টিমেট হয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে সে নিজেকে এই অবস্থায় দেখে অনেক ঘাবড়ে যায়। তখনই জিন ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ওকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ, কিন্তু এতে জিয়া ওর কোনো কথার উত্তর না দিয়ে ওকে লাথি মেরে সেখান থেকে পালিয়ে আসে। জিয়া যখন রাস্তায় আসছিল তখন ওর মা ওকে কল করে এবং জিয়াকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে, কেননা ওর যমজ বোন কিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে জিয়া তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। সেখানে এসে জিয়া জানতে পারে ওর বোন এই বিয়েটা করতে চায়নি, যার কারণে সে পালিয়ে গেছে। এদিকে জিয়ার বাবা অনেক চিন্তায় ছিল, কেননা বিয়ের আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। তারা জিয়াকে এই বিয়েটা করে দিতে বলে, তা না হলে তাদের কোম্পানির অনেক বড় একটা লস হয়ে যাবে। জিয়ার মা ওকে এই বিয়েটা করে দিতে বলে, কেননা জিয়া এবং জিয়ার বোন দেখতে একই রকম, আর তারা জিনের পরিবারকে বলে রেখেছিল জিয়া বাইরে থাকে, তাই কেউ বুঝতে পারবে না সে জিয়া নাকি কিয়াও। এগুলো শুনে জিয়া বিয়ে করতে না করে দেয়, কিন্তু ওর বাবা মা কাঁদতে কাঁদতে ওকে বলে আজ পর্যন্ত আমরা তোমার সব ইচ্ছা পূরণ করেছি, আর তুমি আমাদের জন্য এটুকু করতে পারবে না। এগুলো শুনে জিয়া অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং সে শেষ পর্যন্ত বিয়েতে রাজি হয়ে যায়। এরপরে জিয়ার বেস্ট ফ্রেন্ড ওকে রেডি করতে করতে বলে তুমি চিন্তা করো না, কিয়ান ফিরে এলে সবকিছু আবার ঠিক হয়ে যাবে। এরপরে আমাদের আবারও বিয়ের পরের দিন রাতের দৃশ্য দেখানো হয় এবং জিয়া মনে মনে বলছিল আমি আমার বোনের বরের সাথে কিভাবে রাত কাটাবো। তখনই সেখানে জিন চলে আসে। জিয়া জিনকে দেখে বাহানা করতে শুরু করে এবং সে বলে তার একটু প্রবলেম হয়েছে এবং সে এটা বলে সেখান থেকে চলে যায়। এরপরের দিন জিন যখন আবারও জিয়াকে দেখতে আসে, জিয়া জিনকে দেখে আবারও নাটক করতে শুরু করে। এতে জিন যখন ওকে টাচ করতে যায় তখনই জিয়া বিছনা থেকে উঠে পিছনে সরে যায় এবং সে বলে আমি কিছু করতে পারবো না। এতে জিন বলে তুমি সবসময় আমাকে ভুল বুঝো কেন। এটা বলে সে সেখান থেকে বেরিয়ে আসে। এতে জিয়া মনে করে জিন সেখান থেকে চলে গেছে, কিন্তু এর পরে জিন জিয়ার জন্য স্যুপ নিয়ে চলে আসে। কিন্তু এদিকে জিয়া জিনের থেকে দূরে থাকতে চাচ্ছিল, এই কারণে সে জিনের সাথে বারবার ঝগড়া করতে যাচ্ছিল। এই জন্য জিয়া বারবার কোনো কারণ ছাড়াই জিনের উপরে রাগ দেখাচ্ছিল। এরপরে আমাদের ইয়াওকে দেখানো হয়। ইয়াও আসলে জিনদের কোম্পানির মডেল। সে নিউজ রিপোর্টার্সদের বলে তার সাথে জিনের রিলেশন ছিল, কিন্তু জিয়ার কারণে এখন তাদের রিলেশনটা ভেঙে গেছে। এদিকে জিন বারবার কিয়ানের ফোনে কল করছিল, কিন্তু কিয়ানের ফোনে কোনোভাবে কল যাচ্ছিল না। কল যাবে বা কি করে, কিয়ান তো আসলে পালিয়ে গেছে। এরপরে জিন যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে সে জিয়াকে ওর ফ্রেন্ডদের সাথে দেখে। জিন তাড়াতাড়ি করে জিয়ার কাছে এসে ওকে জিজ্ঞাসা করে তুমি ওর ফোনটা কেন তুলছো না। এতে জিয়া জিনকে বলে দেয় ওর ফোনটা বন্ধ হয়ে গেছে। এরপরে আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। জিন ইয়াও এর কাণ্ডগুলো জানতে পারে। ইয়াও আসলে তার এবং জিনের বিষয়ে মিথ্যা নিউজ ছড়িয়ে দিয়েছে। এটা জানতে পেরে জিন ওর সেক্রেটারিকে তাড়াতাড়ি করে এইসব কিছু বন্ধ করতে বলে। এরপরে জিন যখন বাইরে যাচ্ছিল ওর সাথে ইয়াওয়ের দেখা হয়। জিন এইসব কিছু নিয়ে ইয়াওকে জিজ্ঞাসা করলে ইয়াও এমন নাটক করতে থাকে সে যেন কিছু জানে না। এতে জিন ইয়াওকে লাস্ট ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়া নিউজে এসব কিছু দেখে ও জিনের সাথে ঝগড়া করার একটা সুযোগ পেয়ে যায়, যাতে করে সে যেন জিনের সাথে রাগারাগি করে সে বাড়িতে ফিরে যেতে পারে। এরপরে জিন বাড়িতে আসতে না আসতে জিয়া ওর দিকে ঝগড়া করার জন্য এগিয়ে আসতে থাকে, কিন্তু তখনই জিয়ার পা পিছলে ও জিনের উপরে পড়ে যায় এবং তাদের মধ্যে একটা অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়। এতে জিয়া তাড়াতাড়ি করে জিনের কাছ থেকে সরে বসে
এদিকে জিন জিয়াকে বোঝানোর চেষ্টা করে তার আর ইয়াওয়ের মধ্যে তেমন কিছুই নাই, কিন্তু জিয়া তো এই সুযোগটারই অপেক্ষা করছিল যাতে করে সে যেন তার বাড়িতে ফিরে যেতে পারে। জিয়া জিনকে বলে যতদিন সবকিছু ঠিক না হচ্ছে সে তার বাপের বাড়িতে থাকবে, এবং এটা বলে জিয়া সেখান থেকে চলে যায়। এর পরের দিন জিন ওর সেক্রেটারিকে তাড়াতাড়ি এই সব কিছু সলভ করতে বলে এবং সে তার সেক্রেটারির কাছে জিয়াকে মানানোর উপায় জিজ্ঞাসা করে। এর পরের দিন জিন জিয়ার জন্য গিফট নিয়ে আসে এবং জিন জিয়াকে ওর কোম্পানিতে ডিজাইনার পোস্টে চাকরি অফার করে। জিয়ার ডিজাইনিং একেবারে পছন্দ ছিল না, এটা কিয়ানের পছন্দ ছিল, কিন্তু পছন্দ না হওয়া সত্ত্বেও এতে ও রাজি হয়ে যায়। এরপরে ইয়াও জিনের সঙ্গে দেখা করতে আসে, কেননা জিন ওর সব কাজ বন্ধ করে দিয়েছিল। এতে ইয়াও জিনকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে জিন ওকে বলে আমি জানি এই সব কিছু তোমার কাজ। এতে ইয়াও সব ভুল স্বীকারও করে নেয় যে ওই নিউজে এই সব কিছু ছড়িয়েছিল, কেননা সে জিনকে অনেক আগে থেকে পছন্দ করে। এতে জিন বলে আমার এখন বিয়ে হয়ে গেছে আর আমি আমার ওয়াইফের সাথে অনেক ভালো আছি, কেননা আমি ওকে অনেক ভালোবাসি। এদিকে জিয়া ওর বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। জিয়া ওর বেস্ট ফ্রেন্ডকে বলে জিন আমার বোনকে অনেক ভালোবাসে, এই কারণে আমি সবসময় ওর থেকে দূরে থাকার বাহানা খুঁজি, এবং সে ইচ্ছে করে জিনের জন্য একেবারে বাজে খাবার বানায়, কিন্তু এতেও জিন তাকে কিছুই বলে না। এরপরে আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। জিন জিয়ার কাছে এসে বলে আমাদের তো এখন বিয়ে হয়ে গেছে, কিন্তু তাও তুমি কেন আমার থেকে দূরে দূরে থাকো। এতে জিয়া জিনকে ওর কাছ থেকে সরিয়ে দিয়ে ওর কোনো কথার উত্তর না দিয়ে তাড়াতাড়ি করে কিচেনে চলে যায় এবং সে জিনকে পানি নিয়ে এসে দেয়, যেটাতে সে ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিল, কিন্তু ভুলবশত ঘুমের ওষুধ মেশানো গ্লাসের পানিটা জিয়া খেয়ে ফেলে এবং সাথে সাথে সে ঘুমিয়ে পড়ে। এরপরে এভাবেই কিছুদিন কেটে যায় এবং একদিন রাতে জিয়া ওর ফ্রেন্ডদের সাথে বারে অনেক করে ফেলে, যার ফলে ও ঠিকভাবে হাঁটতেও পারছিল না এবং হাঁটতে হাঁটতে ধাক্কা লেগে জিয়ার ফোন এবং ব্যাগটা পড়ে যায়। তখনই জিয়া এবং কিয়ানের ফ্রেন্ড সুরি এসে ওর ফোনটা লুকিয়ে নিয়ে নেয়। সে চাচ্ছিল সকলকে জিয়া এবং কিয়ানের সত্যিটা বলে দিতে। জিয়া অনেক মাতাল অবস্থায় ছিল, এই কারণে ওর ফ্রেন্ড ওকে বাড়িতে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু তখন সেখান দিয়ে জিন যাচ্ছিল এবং জিয়াকে মাতাল অবস্থায় দেখে ও ওর ফ্রেন্ডদেরকে নিয়ে ভুল খুঁজে এবং এসে জিয়ার ফ্রেন্ডকে একটা জোরে ঘুষি মেরে দেয়, কেননা সে মনে করছিল জিয়ার ফ্রেন্ড হয়তো তার সাথে কোনো খারাপ কিছু করার চেষ্টা করছিল। এরপরে জিন জিয়াকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পরে জিয়া জিনের উপরে মাতাল অবস্থায় বমি করে দেয়। এতে জিয়ার ড্রেসটা নোংরা হয়ে যায়। এতে আর কোনো উপায় না পেয়ে জিন জিয়ার ড্রেসটা চেঞ্জ করে দেয়, কিন্তু এর পরের দিন সকালে জিয়ার যখন ঘুম ভাঙে জিয়া দেখতে পায় ওর ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। এতে ও তাড়াতাড়ি করে জিনের কাছে এসে বলে তুমি আমার ড্রেসটা কেন চেঞ্জ করেছো। এতে জিন বলে তুমি তো আমার ওয়াইফ, তোমার ড্রেসটা নোংরা হয়ে যাওয়ায় আমি চেঞ্জ করে দিয়েছিলাম, এতে লজ্জা পাওয়ার কি হয়েছে। এরপরে জিন যখন অফিসে আসে ইয়াও এসে জিন এবং জিয়াকে ডিনারে ইনভাইট করে। ইয়াও জিনকে বলে আমি জিয়াকে সরি বলতে চাই আমাদের আগের ভুল বোঝাবুঝির জন্য। এতে জিনও রাজি হয়ে যায়। এরপরে তারা যখন ডিনারে আসে জিয়া মনে মনে ভাবতে থাকে জিন হয়তো তাকে ডেটে নিয়ে এসেছে, কিন্তু সে সেখানে যখন ইয়াও এবং সুইকে দেখে সে অনেক অবাক হয়ে যায়। সেখানে সুই এসে জিয়াকে বলে জিয়া আমি তোমার বয়ফ্রেন্ডকে তোমার কাছ থেকে সিনিয়র নিই, ও আমার কাছে নিজে থেকে এসেছিল। এটা শুনে ইয়াও নাটক করতে শুরু করে এবং সে বলে তাহলে তুমি কিয়ান নও জিয়া। এতে ওরা সুইয়ের কাছে প্রমাণ চাইলে সুই জিয়ার ফোনটা বের করে বলে এটা সেই কভারটা, সেটা আমি জিয়াকে দিয়েছিলাম, কিন্তু এতে জিয়া বলে এই কভারটা আমার অনেক পছন্দ ছিল, এই কারণে আমি জিয়ার কাছ থেকে এটা নিয়েছিলাম। এতে সুইয়ের ফোন থেকে জিয়ার ফোনে কল করতে গেলে দেখতে পাই জিয়ার ফোনে কল আসে না। আসলে জিয়া আগে থেকে কিয়ানের নাম্বারটা রিপ্লেস করে নিয়েছিল। এদিকে ইয়া এবং সুইয়ের এইসব কাজ দেখে জিন অনেক রেগে যায় এবং সে জিয়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপরে বাড়ি ফেরার সময় জিন জিয়ার কাছে ওর যমজ বোনের সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু জিয়া ওকে তেমন কিছুই বলে না। এরপরে আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। জিন জিয়াকে অফিসে নিয়ে এসে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু ইয়াও জিনকে দেখে ওর অনেক হিংসা হতে থাকে এবং জিনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে জিয়া এখানে কি করছে। এতে জিন আবারও ইয়াওয়ের উপরে অনেক রেগে যায় এবং সে ইয়াওকে ওর কাজে মনোযোগ দিতে বলে। এরপরে ইয়াও যখন বাইরে যাচ্ছিল তখন জিয়া ওকে জিনের থেকে দূরে থাকতে বলে, কেননা জিয়া আসলে মনে মনে একটু জেলাস ফিল করছিল, কিন্তু এতে ইয়াও জিয়াকে বলে জিন শুধু আমার, আমি ওকে অনেক ভালোবাসি। এতে জিয়ার মনে মনে অনেক রাগ হয়, কেননা জিয়াও একটু একটু জিনকে পছন্দ করতে শুরু করেছিল এবং সে ইয়াওকে খেপানোর জন্য জিনকে ওর জন্য কফি নিয়ে আসতে বলে। জিনও জিয়ার জন্য কফি নিয়ে চলে আসে। এটা দেখে তো ইয়াও অনেক অবাক হয়ে যায়, কেননা জিন কখনোই কারোর জন্য কোনো কাজ করতো না। অ্যান্ড এরই মাধ্যমে এই ড্রামার ফার্স্ট পার্টটা শেষ হয়ে যায়। তো সেকেন্ড পার্টের মাধ্যমে এই ড্রামাটা আমি সম্পূর্ণভাবে এক্সপ্লেন করে দিবানি। সেকেন্ড পার্টটা ইনশাআল্লাহ আগামী 2 থেকে 3 দিনের মধ্যে চলে আসবে। সো যারা যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটার পাশে থাকো।
আর তোমরা নতুন কোন ড্রামার এক্সপ্লেনেশন দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। এরপরে জিন জিয়াকে নিয়ে ডিনারে যায়, কিন্তু সেখানে জিয়ার এক্স বয়ফ্রেন্ড এসে বলে আমাকে শীঘ্রই কিছু টাকা দাও, তা না হলে আমি তোমার হাজবেন্ডকে সব সত্যিটা বলে দিব। এতে জিয়া আর কোনো উপায় না পেয়ে ওর কথাটা মেনে নেয়। এরপরে যখন লিন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই জিনের সাথে ওর দেখা হয়ে যায়। জিন যখন জানতে পারে ও আসলে জিয়ার এক্স বয়ফ্রেন্ড, তখন ইয়াও এবং সুয়ের কথাটা মনে পড়ে যায় এবং ওর জিয়ার উপরে একটু সন্দেহ হয় এবং ও মনে মনে ভাবতে থাকে এটা হয়তো তার ওয়াইফ কিয়ান নয়, বরং এটা সত্যি সত্যি জিয়া। এবং সে এটা টেস্ট করার জন্য জিয়ার সামনে কিয়ানের ফেভারিট সংটা বাজায়। এতে জিন বুঝে যায় এটা কিয়ান নয়, বরং সত্যি সত্যি জিয়া। এতে জিন মনে মনে অনেক কষ্ট পায় এবং সে মনে মনে জিয়ার সঙ্গে কাটানো সুন্দর সুন্দর সময়গুলোর কথা মনে করতে থাকে এবং এগুলো নিয়ে ভাবতে ভাবতে ও একটা গাড়ির সামনে চলে আসে, কিন্তু সময় মতো জিয়া ওকে বাঁচিয়ে নেয়। জিন এতে বেঁচে গেলেও জিয়ার একটু চোট লেগে যায়। এতে বাড়িতে গিয়ে জিন জিয়ার আঘাতে ওষুধ লাগিয়ে দেয়। এর পরের দিনও জিন মনে মনে কিয়ানের কথা ভাবছিল যে তার বিয়েটা কিয়ানের সঙ্গে নয় বরং জিয়ার সঙ্গে হয়েছে। এতে জিন মনের কষ্টে অনেক ড্রিঙ্ক করে ফেলে। এদিকে জিয়া জিনের জন্য অনেক খাবার বানিয়ে নিয়ে বসেছিল। অপরদিকে কেভিন জিনকে নিয়ে রাস্তায় ফিরছিল, তখনই তাদেরকে ইয়াও দেখতে পায়। এতে সে এবং কেভিন মিলে তাড়াতাড়ি করে জিনকে একটি হোটেলে নিয়ে আসে, কিন্তু কেভিন জিনকে সেখানে রেখে চলে যেতেই ইয়াও জিনের সাথে ইন্টিমেট কিছু ছবি তুলে নেয়। পরের দিন সকালে জিনের জ্ঞান ফিরলেও যখন বাড়িতে আসে ওর অনেক মাথা ব্যথা করায় ও আবারও ঘুমিয়ে পড়ে। জিয়া ওর দেখাশোনা করতে থাকে, কিন্তু জিন ওর একেবারে পাত্তা দিচ্ছিল না, কেননা ও জিয়ার উপরে অনেক রেগেছিল। এদিকে জিয়া জিনের খেয়াল রাখতে রাখতে ওর সাথেই ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে জিনের যখন ঘুম ভাঙে ও সেখান থেকে উঠে চলে যায়। এরপরে জিন যখন অফিসে যায় ওকে রিপোর্টাররা ঘিরে ধরে এবং তারা জিনকে ইয়াও এবং তার রিলেশন সম্পর্কে জিজ্ঞাসা করে। আসলে ইয়াও এবং জিনের ওই ইন্টিমেট ছবিগুলো নেটে ভাইরাল হয়ে গিয়েছিল, আর যেটা কিনা ইয়াওয়েরই কাজ ছিল। জিন কেভিনকে আগের দিন রাতের কথা জিজ্ঞাসা করে। এতে কেভিন সব সত্যিটা বলে দেয় যে তাদের কিভাবে দেখা হয়েছিল আর সে আর ইয়াও মিলে তাকে হোটেলে ছেড়ে এসেছিল। এরপরে কি হয়েছে তা সম্পর্কে কেভিন কিছুই জানতো না। কেভিন জিনকে বলে ইয়াও এমন কাজ করবে আমি মোটেও ভাবতে পারিনি। এতে জিন ইয়াওয়ের উপরে অনেক ক্ষেপে যায় এবং সেই ইয়াওকে কোম্পানি থেকে বের করে দেওয়ার কথা বলে। এখন জিন কোনোভাবে বুঝতে পারছিল না যে সে কি করবে, কেননা নিউজটা ভাইরাল হয়ে গিয়েছিল। জিয়াও এদিকে এই সম্পর্কে জেনে যায় এবং সে জিনের কাছে জব চাইতে অফিসে গেলে ইয়াও জিয়াকে বলে জিন ওর সকল সত্যটা জেনে গেছে এবং খুব শীঘ্রই ও ডিভোর্স দিয়ে ইয়াওকে বিয়ে করবে, কেননা তারা একে অপরকে অনেক ভালোবাসে। এটা শুনে ও জিনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে ও ওকে কবে ডিভোর্স দিচ্ছে। এতে জিন বলে যেদিন তোমার পরিবার আমাকে এই ধোকার জবাব দিবে। এতে জিয়া বলে সেও তো ধোকা দিয়েছে, কেননা সে ইয়াওয়ের সাথে রিলেশনে থেকে ওকে বিয়ে করেছে, কিন্তু এতে জিন ওকে কোনো উত্তর দেয় না। এতে জিয়া ওর বাড়িতে ফিরে যায়। এদিকে জিয়ার বাবা জিয়ার সত্যটা জেনে যাওয়ার কথাটা শুনে অসুস্থ হয়ে পড়ে। জিয়া ওর বাবার কাছে গেলে ওর বাবা জিয়াকে আবারও জিনের কাছে ফেরত যেতে বলে, যাতে করে ওদের কোম্পানি যেন কোনো ক্ষতি না হয়। এদিকে সেদিন রাতে জিন জিয়াকে কল করে ওর ওয়াইফ হিসাবে একটা প্রেস কনফারেন্সে আসতে বলে। এতে জিয়া ওর বাবার কথা ভেবে প্রেস কনফারেন্সে যেতে রাজি হয়ে যায় এবং পরের দিন সে প্রেস কনফারেন্সে যায়। জিন এখানে পরিষ্কারভাবে বলে দেয় তার এবং ইয়াওয়ের মাঝে কোনো রিলেশন নেই আর সে তার ওয়াইফকে অনেক ভালোবাসে এবং সে খুব শীঘ্রই সবকিছু প্রমাণ করে দিবে। এটা শুনে জিয়াও বলে সে তার হাজবেন্ডের উপরে বিশ্বাস করে এবং তারা দুজনে সেখানে কিস করে। এরপরে বাড়িতে ফিরে এসে জিয়া জিনকে সরি বলে এবং সে বলে সে তাকে ধোকা দিয়েছে এবং তাকে ক্ষমা করে দেওয়ার কথা বলে, আর সে এটার ক্ষতিপূরণ হিসাবে জিনের কোম্পানির তরফ থেকে এবার ডিজাইন কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে। এতে জিন ওর কাছে এসে বলে ঠিক আছে, কিন্তু এমন যদি না হয় তাহলে সে তার বাবার কোম্পানিকে ধ্বংস করে দিবে। এভাবে কিছুদিন কেটে যায়। জিয়া কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিতে থাকে। এদিকে ইয়া ওর প্রেগন্যান্সির ভুল খবর ভাইরাল করে দেয়, কেননা জিন ওকে কোম্পানি থেকে বের করে দিয়েছিল। এটা দেখে ও বুঝতে পারে এটা ইয়াওয়ের নতুন কোনো চাল, তাই সে জিয়াকে দেখতে আসে, কিন্তু জিয়া সেখানে ছিল না। এদিকে জিয়া ওর ফ্রেন্ডদের সাথে বসে ড্রিঙ্ক করছিল এবং সে অনেক ড্রিঙ্ক করে নেয়, কেননা সে ইয়াওয়ের এই নিউজটা আগে দেখে নিয়েছিল। এতে জিয়ার ফ্রেন্ড ওকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যেতে থাকে। মাতার অবস্থায় জিয়া জিনের অনেক বদনাম করতে থাকে যে সে তাকে ধোকা দিয়েছে। এর সাথে জিয়া জিনকে নিয়ে আরো অনেক কথা বলতে থাকে। এতে জিয়ার ফ্রেন্ড তাড়াতাড়ি করে জিয়াকে থামায়, কেননা জিন এসে ঠিক ওদের সামনেই দাঁড়িয়েছিল। জিন জিয়াকে বাড়িতে নিয়ে যেতে থাকে
কিন্তু জিয়া জিনের সঙ্গে যেতে চায় না আর বলে তুমি আমাকে ধোকা দিয়েছো, তোমার গার্লফ্রেন্ড তোমার বাচ্চার মা হতে চলেছে। এতে জিন বলে এই সব কিছু মিথ্যে, কিন্তু জিয়া সেখান থেকে চলে যায়। এর পরের দিন জিয়া ওর ফ্রেন্ডকে ইয়াওয়ের বিষয়ে সব খোঁজ নিতে বলে। এর ফলে জিয়ার ফ্রেন্ড ইয়াওয়ের কাছে এসে ওকে কোম্পানিতে জব দেওয়ার অফার করে এবং সেই ইয়াওকে বলে সে যেন তার সকল ইনফরমেশন এবং তার হেল্প রিপোর্ট নিয়ে তাদের কোম্পানিতে চলে আসে। এতে জিয়া অনেক চিন্তায় পড়ে যায়, কেননা এই মুহূর্তে তার একটা জবের অনেক প্রয়োজন ছিল। তাই সে ডক্টরের কাছে গিয়ে তার এক ফেক প্রেগন্যান্সি রিপোর্ট বানিয়ে দিতে বলে, কিন্তু তখন জিয়া সেখানে এসে ইয়াওয়ের ভিডিও করে নেয়। এরপরে যে মিডিয়াতে ইয়াওয়ের ফেক প্রেগন্যান্সি নিউজটা ছড়িয়ে দেয়। এরপরে এই সব কিছুর জন্য জিন জিয়াকে থ্যাংক ইউ বলে। এরপরের দিন জিয়ার অফিস থেকে আসতে অনেক লেট হয়ে যায়, এই কারণে জিন জিয়াকে কল করে, কিন্তু কলটা জিনের বাবার সেক্রেটারি তোলে এবং সে জিনকে বলে জিনের বাবা জিনকে দেখা করতে ডেকেছে। এটাই শুনে জিন তাড়াতাড়ি করে সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে জিনের বাবা জিয়াকে চর মেরে বলে সে তাদেরকে ধোকা দিয়েছে এবং সে জিয়াকে অনেক অপমান করতে থাকে। তখনই সেখানে জিন চলে আসে। জিনের বাবা ওকে বলে এটা কিয়ান নয় বরং ওর যমজ বোন জিয়া। এতে জিন বলে সে এটা আগে থেকে জানে। এরপরে জিন জিয়াকে ওর বাড়িতে নিয়ে যাচ্ছিল, কিন্তু জিয়া মাঝ রাস্তায় নেমে যায় এবং সে অফিসে চলে আসে। কিন্তু অনেক টেনশনে থাকার কারণে জিয়া সেখানে অজ্ঞান হয়ে পড়ে এবং জ্ঞান ফিরলে দেখতে পায় ওর পাশে ওর ফ্রেন্ড বসে আছে। জিয়া জিনের বিষয়ে জিজ্ঞাসা করলে জিয়ার ফ্রেন্ড ওকে বলে জিন তাকে একবার দেখার জন্য আসেনি, কিন্তু আমরা এদিকে দেখতে পাই জিন সেখানে এসে জিয়াকে সুস্থ দেখে সেখান থেকে চলে যায়। এরপরে জিয়ার ফ্রেন্ড যখন হসপিটাল থেকে বাইরে আসে, জিন ওর দুজন লোককে দিয়ে ওকে তুলে নিয়ে আসে আর সে তাকে জিজ্ঞাসা করে জিয়ার সাথে ওর সম্পর্ক কি। এতে জিয়ার ফ্রেন্ড বলে ওরা জাস্ট বন্ধু, এছাড়া কিছুই না। জিয়ার ফ্রেন্ড জিনকে বলে তোমাকে আমি একটা কথা বলে দিই, যদি তুমি কিয়ানকে 2 বছর আগে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিলে তাহলে সেটা কিয়ান ছিল না, বরং সেটা সত্যি সত্যিই জিয়া ছিল। কেননা সেদিনও ফ্যাশন ডিজাইন শোতে কিয়ানের বদলে জিয়া গিয়েছিল। এতে জিন তাড়াতাড়ি করে জিয়ার সাথে দেখা করার জন্য চলে যায়। জিয়া ওকে জিজ্ঞাসা করে যখন এই ফ্যাশন ডিজাইন শোটা শেষ হয়ে যাবে তখনই কি সে তাকে ডিভোর্স দিয়ে দেবে কিনা। এতে জিন বলে সে তাকে ডিভোর্স দিবে না, কেননা সে তাকে অনেক ভালোবাসে। এতে জিয়া এটা বলে চলে যায় যে সে তাকে ভালোবাসে নাকি তার বোন কিয়ানকে। আর এভাবেই দিন কাটতে থাকে। জিনোর বাবাকে বলে দেয় যে সে জিয়াকে ডিভোর্স দিবে না আর সে জিয়াকে বারবার মানানোর চেষ্টা করে। এভাবেই দিন কাটতে থাকে এবং ফাইনালি ফ্যাশন কম্পিটিশনের দিনটা চলে আসে, কিন্তু জিয়া সেখানে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে। এতে জিন তাকে হসপিটালে নিয়ে গেলে সেখানে জানতে পারে সকালের খাবারে অ্যালার্জি হওয়ার কারণে জিয়া সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। এদিকে ইয়াও আর সু মিলে মিডিয়াতে জিয়া সব সত্যিটা বলে দেয়। অপরদিকে জিয়ার জ্ঞান ফিরলে সে জিনকে কম্পিটিশনের ব্যাপারে জিজ্ঞাসা করে। এতে জিন ওকে চিন্তা করতে মানা করে। এরপরে হসপিটালে বাইরে আসতে রিপোর্টার্সরা জিনকে জিজ্ঞাসা করে সে তার ওয়াইফকে সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেবে কিনা। এতে জিন বলে হ্যাঁ সে তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেবে। তখনই সেখানে কেভিন এসে জিনকে একটা ফুলের তোড়া দেয়। জিন সেটা জিয়াকে দিয়ে প্রপোজ করে বলে আমি কিয়ানকে ডিভোর্স দিয়ে আবারও জিয়াকে বিয়ে করব। এতে জিয়াও শেষ পর্যন্ত হ্যাঁ করে দেয়। অ্যান্ড এরই মাধ্যমে আমাদের এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে এই ড্রামাটার এক্সপ্লেনেশন কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এর পরবর্তীতে কিন্তু আমি তোমাদের জন্য রিসেন্টলি কিছুদিন আগে রিলিজ হওয়ার কিন্তু অসাধারণ একটা ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে চলে আসতেছি। তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটার পাশে থাকো। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।